প্রতিদিনের নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানে সকলকে জানাই স্বাগত। আজকের অনুষ্ঠানে একটা বিশেষ গ্রহকে নিয়ে প্রত্যেকটি মানুষ, অধিকাংশ মানুষ দেখবেন শনির একটা ভীতি আছে, শনিকে ভয় পায়। এই শনি ভয় পাওয়ার, শনি গ্রহকে ভয় পাওয়ার পেছনের কারণটা, শনি হচ্ছে দুঃখের কারণ। সাধারণ মানুষের জীবনের বিশেষ প্রবৃত্তি হচ্ছে দুঃখ না আসে, আর্থিক কষ্ট না আসে, শারীরিক ব্যাধি না আসে, সাংসারিক শান্তি বিনষ্ট না হয়, এই ধরনের দুঃখগুলো ফেস করব না। এটা একটা আমাদের সাধারণ মানুষের প্রবৃত্তি, আমারও তাই, আপনারও তাই, আপনাদেরও তাই। কিন্তু সেটা কখনো কোনোদিনও হবে না। দুঃখ আসবে, সুখও আসবে। যেমন দিন আছে, সূর্য অস্ত গেলে রাত হয়, আবার ভোরবেলা সূর্য উঠলে আবার দিন হয়। ঠিক সেইভাবেই দুঃখ আসবে, যন্ত্রণা আসবে, আবার সেখান থেকে মুক্তিও আসবে, ভালোও আসবে। এবার এই ভালো মন্দগুলো নির্ভর করবে রাশি চক্রে গ্রহের অবস্থানের উপর। বিশেষ করে যে গ্রহটির আজকে আলোচনা, সেটা শনির গ্রহের, শনির জন্মকালীন অবস্থানের উপর মানুষের জীবনধারার অনেকটাই নির্ভর করে। আর গোচরে শনি, ট্রানজিটে শনি, যেটাকে দেখে আমরা জানি যে সাড়ে সাতি, ধাইয়া, নিচস্থ শনি, বকরি শনি, এই টার্মগুলো শুনে এসেছি আমরা। কিন্তু এগুলো প্রত্যেকটি প্রারব্ধ কর্মের ফল। যেমন শনি দুঃখ দেয়, কিভাবে দেয় দুঃখটা? প্রথম হচ্ছে, প্রত্যেকটি মানুষই যারা খুব প্ল্যানিং করে চলে, শিক্ষিত, অল্প শিক্ষিত, প্রচুর শিক্ষিত, তাদের মধ্যে প্ল্যানিং করে যারা চলে, এই প্ল্যানিংটাকে শনির ক্যারেক্টার হচ্ছে পিছিয়ে দেওয়া, পিছিয়ে দেবে, সব সময় পিছিয়ে দেবে। তার মানে যে কাজটা 2025-এর মে মাসে হতে পারে, সেটা গিয়ে দেখা গেল 28 সালের মে মাসে হলো। 3টে বছর আপনি সাফার করলেন, বা যন্ত্রণা পেলেন, বা দুঃখ পেলেন। এই দুঃখটা শনি প্রদান করে কখন? যদি সাড়ে সাতি চলে, যদি ধাইয়া চলে, যদি নিচস্থ শনির দশা চলে, বক্রী শনির দশা চলে, শনি যদি মারক হয়, এই সমস্ত জায়গা থেকে শনির ওই কুপ্রভাবটা আপনাকে পীড়া দেয়। হ্যালো, বলুন। বলুন, ডেট অফ বার্থ, টাইম। সকাল 9:32। কোথায়? কি জানতে চাইছেন? না, রাগ করে বাড়ি থেকে চলে গেছে, সেটা কি বিয়ে করে? এটি কি আপনার ছেলের রাশিচক্র? হ্যাঁ, সেটা আপনি কি জানতে চাইছেন বলুন। প্রথম হচ্ছে কুম্ভ রাশি, ওর বর্তমান যে রাশিচক্র, তাতে কোনো বিশেষ মৃত্যু যোগ টোগ নেই, মারা যায়নি, তবে ফিরে সে নাও আসতে পারে। হ্যাঁ, সেই যোগটা আছে। আর যদি ফিরে আসে, যা একদম এত অল্প টাইমে লাইভে এত কথা বলা যায় না, তবু আপনাকে বলছি, তাহলে বছর 2 একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, কিন্তু ফিরে না আসার যোগটাই বেশি, আর মারা যায়নি। ঠিক আছে? হ্যাঁ, তার ব্যবস্থা আছে, সব আছে। সেটা যদি আপনি প্রয়োজন মনে করেন, যোগাযোগ করবেন। বুকিং নাম্বারে ফোন করে যোগাযোগ করবেন। আজকে সোদপুরে চেম্বার আছে, কালকে শেওড়াফুলিতে চেম্বার আছে।
হ্যাঁ, সেটা যদি ক্রিয়া করা হয় হয়তো তার আগে আসবে, কিন্তু এইটা নিয়ে না একটা ডিটেল আলোচনা করার দরকার আছে, আরো কিছু দেখারও দরকার আছে, সেই জন্য সবটাই তো ফোনে হয় না। তা আপনি যদি প্রয়োজন মনে করেন চলে আসবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত, ধন্যবাদ জানাই আপনাকে। শনি অশুভ প্রভাব যেরকম, 7.5 ফার্স্ট ফেজ, শনিকে ভয় পাওয়াটার পেছনের কারণটা হচ্ছে ব্যাখ্যাটা, ফার্স্ট ফেজটায় শিক্ষা ক্ষেত্রে সমস্যা, স্টুডেন্ট লাইফের ডিপ্রেশন, ছাত্র জীবনের সংসারের দায় দায়িত্বটা থাকে না কিন্তু পড়াশোনার চাপ থাকে, ভালো রেজাল্টের চাপ থাকে, প্রতিযোগিতার দৌড়ের চাপ নিতে হয়, সেখানে কিন্তু নিউরো প্রবলেম, স্নায়ুর চাপ, পিতামাতা আত্মীয় গুরুজন হানি, বিশেষ করে শনির 7.5 চলাকালীন ক্লোজার রিলেশনশিপ, আত্মীয় পরিজন, জ্যাঠা, কাকা, বাবা, মা, গুরুজন হানি হওয়ার সম্ভাবনা থাকে প্রবল। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, আমার নাম জয় দাশগুপ্ত, আমি বাংলাগর থেকে বলছি। আমি নিজের সম্বন্ধে জানবো স্যার একটু। বলুন, ডেট অফ বার্থ বলুন। 22শে জুলাই 1988, সকাল 6:30। টাইম সকাল 6:30, 22শে জুলাই 1988, কলকাতা। কি জানতে চাইছেন? বলছি আমি বিয়ে শাদীর ব্যাপারে মানে কবে হবে দেখাশোনা, সেটাই আমি বলছি, মানে কিরকম হবে। আপনার এখন যে যোগ আছে, মে মাস থেকে ভালো যোগটা পড়ছে বিয়ের, 2025-এর মে থেকে, হলো 2025-এর মে থেকে 26 সালের অক্টোবর, এই স্প্যানটাতে প্রবল বিয়ের যোগটা রয়েছে, যোগটা চলবে। দক্ষিণ পশ্চিম, দক্ষিণ অথবা পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে। এবার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিয়েটা কেমন হবে। বিবাহিত জীবন আপনার গুড এবং আপনি মাঙ্গলিক নন, অতএব মাঙ্গলিক যাতে না থাকে সেটা একটু দেখবেন, আর যদি মাঙ্গলিক থাকেও তাতেও ভয় পাওয়ার কিছু নেই। হ্যাঁ, আর দাম্পত্য শান্তি থাকবে। হ্যাঁ, আপনার 5th মঙ্গল নিচস্থ, অ্যাফেয়ার ম্যারেজের মধ্যে প্রবেশ না করাই ভালো। হ্যাঁ, অ্যারেঞ্জ করাটাই ভালো। হ্যাঁ হ্যাঁ, কাজকর্ম করবে, পত্নী শিক্ষা দীক্ষাও থাকবে এবং কর্মরতা হবে। হ্যাঁ, অবশ্যই হবে, ঠিক আছে। আর মঙ্গলটা নিজ ক্ষেত্রে আছে আপনার, আর শনিটা সপ্তমপতি ষষ্ঠ, ওই জন্য একটু লেট ম্যারেজের ব্যাপারটা রয়েছে। শনিটাকে প্রতিকার করার ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। 7.5-এর দ্বিতীয় ফেজ, সেকেন্ড ফেজ, দাম্পত্য শান্তি ব্যাহত হয়, সাংসারিক অশান্তি, ভুল বোঝাবুঝি, কারণ শনির কারকটাই হচ্ছে দুঃখ দেওয়া এবং ক্লেশ পেনিট্রেট করা মানসিকভাবে। অনেকে দেখবেন 7.5-র সময় আত্মহত্যা করে, কারণ আত্মহত্যার কারক গ্রহ শনি, দুঃখটা সইতে সকলে পারে না। তৃতীয় হচ্ছে মানসিক অবসন্নতা, ঋণে জড়িয়ে যাওয়া, অর্থনৈতিক ধ্বংস, টাকা না আসা, এতগুলো জিনিসের মধ্যে ফেলে। এবার এই প্রত্যেকটি জিনিসই কিন্তু দুঃখ পাওয়ার আইটেম। দুঃখটা, এই জিনিস থেকে দুঃখগুলো আসতে থাকে আপনার কাছে, যখনই আসতে থাকবে তখনই আপনি ভুল করবেন, পথভ্রষ্ট হবেন। এগুলো সব প্রারব্ধ থেকে আসে, প্রারব্ধ কর্ম থেকে এইটা তৈরি হয়। অতএব শনিকে যে ভয় পাবেন তার আগে যে জিনিসটা সাবজেক্ট ওয়াইজ জানতে হবে, ভয়টা পাবেন কেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। এটি লাইভ অনুষ্ঠান, নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠান। যারা ফোন করবেন দুটো প্রশ্ন, জন্ম তারিখ, সময়, স্থানের। আজ সোদপুর 4 নম্বর প্ল্যাটফর্মের পাশেই চেম্বার, বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। বৃহস্পতিবার কাল শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা। আগে থেকে বুকিং করে রাখবেন।
শুক্রবার নিজ গৃহ মন্দির, শনিবার শোভাবাজার সন্ধ্যা 6টা থেকে 8টা, আর সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে 5টা, মঙ্গলবার হাওড়া ময়দান। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, অনুষ্ঠানের আলোচনার বিষয় শনিকে ভয় করবার কারণটা কি। ইউটিউব সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ সাবস্ক্রাইব করলেন, ইউটিউবটা দেখতে পারবেন। এছাড়া ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ দেখতে পারবেন অনুষ্ঠানটা, এবং ভালো করে বোঝবার চেষ্টা করবেন শনিকে ভয় পাওয়ার পেছনের কারণ। এবং শারীরিক ক্লেশ, আর্থিক ক্লেশ, দুঃখ কষ্ট, এগুলো হচ্ছে শনির প্রধান কারক। কিন্তু মাথায় রাখতে হবে 7.5 ধাইয়া নিচস্থ শনির প্রভাবটা কখন কার উপর কিভাবে পড়ে। একটা শিশু সদ্যজাতভাবে জন্মগ্রহণ করলেন, তখন তার 7.5 প্রভাবটা কিন্তু পিতামাতার উপর পড়ে। যখন সে ক্লাস 2, 3, 4 এই ধরনের স্ট্যান্ডার্ডে পড়াশোনা শুরু করে, তখন তার পড়াশোনায় চঞ্চলতা থাকে, অলসতা থাকে, অবসাদ থাকে। এই ধরনের জিনিসগুলো উন্নতির পক্ষে অত্যন্ত অশুভ। অর্থাৎ সার্বিক উন্নতিতে সেটা বাধা সৃষ্টি করে। পিতামাতার সঙ্গে সন্তানের সংঘাত হয়। এইগুলো মাথায় রেখে শনিকে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। কারণ কোথায় কোথায় স্যাটার্ন আপনাকে শুভ ফল দেবে, কোথায় কোথায় অশুভ ফল দেবে। তৃতীয়, ষষ্ঠে এবং একাদশে শনি শুভ ফল দেবে। তৃতীয় ঘর, ষষ্ঠ, একাদশে শুভ ফল দেয়। ক্ষেত্র বিশেষে নবম এবং দশমেও শুভ ফল দেবে। দ্বাদশে শুভ ফল দেবে না, দ্বিতীয় দেবে না, সেটা ক্ষেত্র বিশেষে। যদি শনি বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট হয়, তাহলে সেই শনির কুপিত প্রভাবটা, যেটা নিয়ে ভয় পাচ্ছেন, সেটার অনেকটাই কমে যায়। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের সন্তান সন্ততিদের জন্য। লাইভ হরোস্কোপে জীবনপঞ্জি থাকে, অর্থাৎ আপনি আপনার সন্তানের যে আয়ু, শিক্ষা, ফিনান্সিয়াল ইনফ্রাস্ট্রাকচার, শরীর, গৃহশান্তি, ম্যারেজ, সমস্ত কিন্তু পরপর জানতে পারেন। বইগুলোকে কালেক্ট করবেন। গৃহস্থের টোটকা, বাস্তু মঙ্গল, সম্মোহন তন্ত্র এবং অ্যাস্ট্রোপ্যাথি। লাইভ ইন ফোন অনুষ্ঠান, টেলিফোন খোলা। যারা যেটা জানতে চাইবেন, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলবেন। 2টো প্রশ্ন। আজ বুধবার সোদপুর বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা। বৃহস্পতিবার কাল শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, তার বুকিং চলছে। শুক্রবার নিজ গৃহ মন্দির রহরা, আর শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। সোমবার কালীঘাট দুপুর 2টো থেকে সন্ধ্যা 7টা, আর মঙ্গলবার হাওড়া ময়দান। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা চলছে। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 1:25। কি জানতে চাইছেন বলুন। জানতে চাইছি যে এখনো বলছে বয়স হয়ে যাচ্ছে, কিন্তু এখন বিয়ে শাদী দিকে যতই করছি তত বিয়ে শাদী আসছে না। হ্যাঁ,
না না, প্রথম হচ্ছে বয়স হচ্ছে, ও বিয়ে করতে চাইছে না, এই তো। মানে কিন্তু কি করছে আর কি, না প্রথম না প্রথম হচ্ছে ও সম্বন্ধ প্রেম ছিল, না না যে আর কি ওকে ছেড়ে চলে যায়। হ্যাঁ, অন্য জায়গা ভালো জায়গা থেকে সে বিয়ে করে নেয়। না, তারপর থেকে বিয়ের যোগটা হচ্ছে না, এই তো। তারপর কি ও বিয়ে না, প্রথম প্রশ্ন হচ্ছে ওর কর্কট, আমাকে বলতে দিতে হবে তো। ওর আপনার সন্তানের কর্কট রাশি, কর্কট রাশির এই মুহূর্তে ধাইয়া চলছে, এবং এমনিও জন্মকালীন বিবাহের জায়গাটা একটা সমস্যা আছে, এবং বিয়ের সম্বন্ধটা মুখে গিয়ে ভেঙে যেতে পারে, বা সম্বন্ধ আসছে না এইরকম একটা অবসাদ হওয়ার যোগ আছে। এটাকে প্রতিকার করার ব্যাপার আছে। আর এপ্রিল 15 তারিখের পর, এই বছর এপ্রিল 15 তারিখের পর থেকে একটা ভালো যোগ শুরু হচ্ছে, কারণ ওর যে ধাইয়াটা সেটা কেটে যাচ্ছে। অতএব কেটে গেলে পরে বিয়ের যোগটা আসবে, কিন্তু এই বছর এপ্রিল থেকে একটা ভালো যোগ আছে। আর বিবাহের জায়গাটায় ওর কিন্তু লগ্নে সপ্তমে মঙ্গল আছে, মাঙ্গলিক আছে। এই যে মাঙ্গলিকটা, এই মাঙ্গলিকটাও বিয়েটা শান্তি, মানে বিয়ে দিলেই কিন্তু হবে না, সেক্ষেত্রে অশান্তি হতে পারে। অতএব যার সাথে বিয়েটা দেবেন সেই রাশিচক্রটা বিচার করেও দিতে হবে, এবং মেয়েকে যদি দেখে দেন তাহলে দাম্পত্য শান্তি অবশ্যই থাকবে। হ্যাঁ, আর শনিটা অষ্টমে জন্মকালীন, সেজন্য একদম ওই বিবাহিত জীবনের সব বাধা দেরি হয়ে যাচ্ছে, দেরি হলে প্ল্যানিংটা দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, আপনি যোগাযোগ করুন, কোনো অসুবিধা হবে না। হ্যাঁ হ্যাঁ, এই যে ভাড়া বাড়িতে আছেন সেইটারও ব্যবস্থা হবে এই বছরের শেষের দিক থেকে। আস্তে আস্তে আপনি ফ্ল্যাট বা বাড়ি করতে পারবেন। হ্যাঁ, নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, প্রশ্ন দুটো, জন্ম তারিখ, সময়, স্থানের নামটা পরিষ্কার করে বলুন। শনিকে ভয় পাই কেন, এইটি হচ্ছে অনুষ্ঠানের আজকে ক্যাচ লাইন। সবসময় মাথায় রাখতে হবে, শনি হচ্ছে ডিপ্রেশন এবং অবসাদের কারণ। এবার এই ডিপ্রেশন বা অবসাদ কোথা থেকে আসে? যে চাকরি চেষ্টা করছে পাচ্ছে না, তার অবসাদ আসবে। যে ব্যবসা করছে আর্থিক উন্নতি করতে পারছে না, তার ডিপ্রেশন আসবে। যে পড়াশোনা করছে ভালো রেজাল্ট করতে পারছে না, তার ডিপ্রেশন আসবে। যে বিয়ে করেছে দাম্পত্য শান্তি নেই, তার ডিপ্রেশন আসবে। হ্যালো, বলুন। নমস্কার, হ্যাঁ বলুন। আমার জন্ম সময় হচ্ছে 16/2/1967, আর সন্ধ্যে 7:05। কোথায় জন্ম? কি জানতে চাইছেন? হ্যাঁ, বলছি আমার মেষ রাশি তো সিংহ লগ্ন, আমার শনি 7.5 আসছে এপ্রিলের ওই 29 মার্চ থেকে। হ্যাঁ, কিন্তু কি এখন যাবে আমার শনিটা? প্রথম হচ্ছে শনি 7.5 মেষ রাশির ক্ষেত্রে ফার্স্ট ফেজটা খুব যন্ত্রণা দেবে না, যেহেতু শনি বৃহস্পতির ঘরে থাকবে। হ্যাঁ, আর আপনার জন্মকালীন শনিটা অষ্টমে, ঠিক আছে? অষ্টমস্ত না না, অ্যাস্ট্রোলজিটা একজন অ্যাস্ট্রোলজারকে ফোন করলে অ্যাস্ট্রোলজারের কথাটা শুনতে। অষ্টমে শনি থাকলে আয়ুটা বিরাট পাবেন, কিন্তু কর্মে বাধা পাবেন, কর্ম বা ইয়েতে। কিন্তু মনে রাখবেন যে শনিটা অষ্টমে থেকে যেদিকেই দৃষ্টি দিক, তার সাথে আপনার 7.5 কোনো সম্পর্ক নেই। 7.5 প্রথম ফেজটা নিয়ে আপনার অত চিন্তা নেই, সেকেন্ড ফেজটা কিন্তু আপনাকে যন্ত্রণা দেবে, রাশিতে শনি প্রবেশ করবে। হ্যাঁ, কি বলছেন বলুন। কি তাতে না, তাতে কি তাতে কি সমস্যা হয়েছে? একটা চন্দ্র থেকে মঙ্গল আর একটা লগ্ন থেকে দ্বাদশ, এই তো।
হ্যাঁ হ্যাঁ, তাতে কি হয়েছে? মানে তাতে দুটোই মাঙ্গলিক তো। হ্যাঁ, তাতে কি চন্দ্র থেকে ধরে? আর সবাই হ্যাঁ, অবশ্যই চন্দ্র থেকে খুব বেশি ধরে। সাউথ ইন্ডিয়ান অ্যাস্ট্রোলজিতে চন্দ্র থেকে আগে ধরে। চন্দ্রতে আমি বহু রাশি চক্রে দেখেছি লগ্ন থেকে মাঙ্গলিক নেই, চন্দ্র থেকে মাঙ্গলিক আছে, 2 মাসও বিয়ে করতে পারেনি, স্বামী বিয়োগ হয়ে গেছে। অতএব আপনারা করেন যে বৃহস্পতি দৃষ্টি দিলে দ্বাদশে, তাহলে অতটা খারাপ ফলটা যায় না, কিন্তু এই না দৃষ্টি দিচ্ছে না না না, দৃষ্টি জিনিসটা ক্লিয়ার হতে হবে। দৃষ্টি দিলে মঙ্গলটা চেক হয়, মানে মাঙ্গলিকের প্রচন্ড কুপ্রভাবটা কমে, কিন্তু মাঙ্গলিকের প্রভাব কমে না, ওটা অদৃষ্ট কর্মফল, ওটা ভোগ করতেই হবে। বৃহস্পতির দৃষ্টি, শুনুন, মাঙ্গলিকের মানেটা আগে জানতে হবে। মাঙ্গলিকের মানে হচ্ছে দুজনের মধ্যে, স্বামী স্ত্রীর মধ্যে অকাল মৃত্যুটা হওয়ার যোগটা বেশি, সেই জন্য মাঙ্গলিকের জোটকটা করে। এবার যদি মাঙ্গলিকটা অকাল মৃত্যুটা না হয়, তাহলে সেক্ষেত্রে দাম্পত্য অশান্তি ভোগ করে। আর বৃহস্পতি দৃষ্ট হলে সেটা দেখা যাবে 15 বছর 20 বছর সংসার করে যে যার মতো হয় ডিভোর্স হলো, নয় মারা গেল। এই হচ্ছে কনসেপ্টটা। হ্যাঁ, অতএব সেক্ষেত্রে আপনি বিবাহ, আমার চন্দ্র থেকে যে মঙ্গল আছে আর ওর যে লগ্ন থেকে মঙ্গল আছে, দুজনকারই নিয়ে বলছে, তাহলে সেক্ষেত্রে বিয়ে করে কোনো অসুবিধা হবে? কিচ্ছু, কোনো অসুবিধা নেই, একদম আপনি করতে পারেন, কোনো অসুবিধা নেই। নমস্কার নেবেন, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, ক্লাস চলছে ইন্ডিয়ান ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজির ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স ক্লাস, অফলাইন অনলাইন দুটোরই ব্যবস্থা আছে। যার যেটাই সুবিধা সে সেইভাবেই ক্লাস করতে পারেন। তার জন্য বুকিং নম্বরে ফোন করে ডিটেল তথ্যটা জেনে নেবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, এবং ফেসবুক পেজ কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ, আর সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ ইউটিউব। এইটা সাবস্ক্রাইব করলে এই অনুষ্ঠানটার সময় আপনি যে একেবারে টিভির সামনে থাকবেন এমন কোনো কথা নেই। আপনি ব্যস্ত মানুষ, থাকতে নাও থাকতে পারেন, কিন্তু অনুষ্ঠানটা দেখতে পারবেন। শনি 7.5 ধাইয়া, নিচস্থ শনি, এগুলোর এক একটার এক এক রকম এফেক্ট হয়। রাশির চতুর্থে শনি গেলে ধাইয়া, রাশির অষ্টমে শনি গেলে ধাইয়া। চতুর্থ আর শনির মধ্যে, অষ্টমের মধ্যে একটা বেসিক পার্থক্য আসে। চতুর্থে শনি গেলে শারীরিক ক্লেশ তৈরি হতে পারে, মানসিক অশান্তি তৈরি হতে পারে, এবং 50-এর ওপর বয়স হলে হার্টের প্রবলেম হতে পারে। আর অষ্টমে শনি হচ্ছে কর্মে বাধা, ঋণে জড়িয়ে দেওয়া, চূড়ান্ত মানসিক কষ্ট, বাঁচবার আকাঙ্ক্ষাটা নষ্ট করে দেয়। অতএব স্টেপ বাই স্টেপ জিনিসটা যদি না বোঝা যায়, তাহলে সেক্ষেত্রে একটা বড় সমস্যা। 2 নম্বর, 19 বছর এই শনির মহাদশা চলে, অনেকে আতঙ্কগ্রস্ত হন। শনির 19 বছরের ফেজটাই যে খারাপ যাবে এমন কথা কোথাও লেখা নেই। শনির ক্ষেত্রে, শনি যদি নিচস্থ থাকে, শনির দশায়, শনির অন্তর্দশা, সেটা কিন্তু আপনাকে যথেষ্ট পীড়া দিতে পারে, আর্থিকভাবে, সাংসারিকভাবে, দাম্পত্য অশান্তির ক্ষেত্রে, সন্তানের ক্ষেত্রে বহুভাবে অশান্তি দিতে পারে। ছাত্রছাত্রীদের ক্ষেত্রে ডিপ্রেশন, জানা জিনিস ভুলে যাওয়া, পরীক্ষার খাতায় তৈরি জিনিস ভুল লেখা, নম্বর কম পাওয়া, এইসব জায়গাগুলো থেকে অবসাদ আসতে থাকে। আর কদিন পরেই মহাশিবরাত্রি, শিবরাত্রির মহাযোগ, শিব চতুর্দশী এবং অমাবস্যা, এই দুটো পরপর তিথি কালসর্প। শিবরাত্রিতে কালসর্প মাঙ্গলিক প্রতিকার করবার একটা আদর্শ দিন। তারপরের দিনই অমাবস্যা। অমাবস্যায় যেটা শর্ট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, যারা দীর্ঘদিন ধরে আমার অনুষ্ঠান দেখেন বা জানেন তারা জানেন আমার নিজ গৃহ মন্দিরে বামাকালী প্রতিষ্ঠিত এবং রাধা গোবিন্দ প্রতিষ্ঠিত। শিব চতুর্দশী এবং অমাবস্যা উপলক্ষে কঠিন গ্রহ পীড়াতে যারা ভুগছেন, ধরুন কালসর্প, মাঙ্গলিক, 7.5, কেমুদ্রম, ধাইয়া,
এই ধরনের যে যোগ, এই যোগগুলোকে কোনোদিন কোনো অবস্থাতে রত্ন দিয়ে প্রতিকার করা যায় না, যাবেও না। এর প্রতিকার কিন্তু দৈব প্রতিকার, যোগগুলো দৈব, প্রতিকারও দৈব করতে হয়। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। হ্যাঁ, আমার নিজের বিষয়ে জানবো। ডেট অফ বার্থ, টাইম বলুন। হ্যাঁ, 2/11/1970, 11:32 রাত্রি। 11:32 হ্যাঁ, রাত্রে। কোথায়, হাওড়ায়। কি জানতে চাইছেন বলুন। হ্যাঁ, চাকরি সংক্রান্ত ব্যাপারে। মানে কি চাকরিতে উন্নতি? হ্যাঁ হ্যাঁ। প্রথম হচ্ছে আপনার তো বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির একটা ভালো সময় আসতে চলেছে আর কটা দিন পরে, মাস দেড়েক পরে, মানে 29শে মার্চ থেকে আপনার ভালো সময়, মানে ভালো সময় বলতে 7.5 ঢাইয়াটা চলছে, সেই ঢাইয়াটা চলে যাবে। আর বৃহস্পতিটাও শিফট করবে এই বছরই। ন্যাচারালি দুটো শিফট, কর্মক্ষেত্রে উন্নতি দেখা যাচ্ছে 25 সালের মে মাস থেকে। হ্যাঁ, সেটা প্রমোশন হলে আর্থিক উন্নতি হতে পারে। ঠিক আছে, এই ধরনের যোগ। আর কি জানতে চাইছেন বলুন। আপনি কি ব্যবসা করেন? মানে চাকরিও করেন, ব্যবসাও করেন? হ্যাঁ, ঠিক আছে, ছোট ব্যবসা, ছোট হোক বড় হোক, ব্যবসা করেন আর কি। ব্যবসায়িক ক্ষেত্রে আপনার যে রাশি রয়েছে, এই মুহূর্তে যে যোগ আছে, বৈশাখ মাস থেকে 15ই বৈশাখের পর থেকে শুভ ফল দেবে। মানে যেটুকু লেনদেন করেন সেই লেনদেনটা ভালো হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ বুধবার, সোদপুর বিকেল 4টে থেকে 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শুক্রবার নিজ গৃহ মন্দির, শনিবার শোভাবাজার এবং সোমবার কালীঘাট। হ্যালো হ্যালো, নমস্কার স্যার, বলুন বলুন। 24 জানুয়ারি 1977, টাইম বিকেল 4টে, কলকাতা। কি জানতে চাইছেন? অর্থনৈতিক ইমপ্রুভমেন্ট, ডিটোরিয়েট করছে। প্রথম হচ্ছে আপনার শনির 7.5 লাস্ট, মানে এখন যে ফেজটা, যা রাশির দ্বাদশে শনি রবি এই মুহূর্তে আছে, এই মাসে অত্যন্ত অশুভ অবস্থানে আছে। 7.5 চলবে অনেক দিন, কিন্তু কিছুটা আর্থিক অবস্থান, পুরোটা নয়, কিছুটা আর্থিক সমস্যাটা থেকে মুক্তি পেতে পারেন, বেরোতে পারেন 10th এপ্রিল 2025 থেকে। 10th এপ্রিল 2025 থেকে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, অবশ্যই ভালো হবে। 7.5টার জন্য অত্যধিক বেশি প্রেশারটা পড়েছে, প্লাস আপনার জন্মকালীন সেকেন্ড হাউসে ধনস্থানে শনি রয়েছে বকরি, অতএব সেকেন্ড হাউসে শনি থাকলে তো আর্থিক কষ্ট, সঞ্চয় করতে না দেওয়া, ফিনান্সিয়াল ফ্লেক্সিবিলিটি, আসা যাওয়াটা ঠিক মতো না হওয়া, এই পীড়াটা দিচ্ছে। শনির অবশ্যই প্রতিকার আপনাকে করতে হবে। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। শনি কেতু যদি যুক্ত হয় তাহলে সাধু সর্প যোগ। শনির কুপ্রভাব থেকে একটু বেরোতে গেলে বৃহস্পতি যুক্ত বা দৃষ্ট হতে হয়। হ্যালো, নমস্কার, বলুন। হ্যাঁ বলছি, আমি আমার ভাইয়ের সম্বন্ধে একটু জানতে চাইছি। বলুন, ডেট অফ বার্থ, টাইম। হ্যাঁ, 29শে আষাঢ় 1971। ইংরেজিটা বলতে হবে, ডেট। হ্যাঁ, ইংরেজি ডেটটা বলতে হবে। ইংরেজি ডেটটা 1971, ইংরেজি ডেটটা কত হয় বুঝতে পারছি না। হ্যাঁ, না, সেইটা এখানে তো এখন বের করা যাবে না, সেটা পরে বলতে হবে। আমাকে ইংরেজি ডেট বলতে হবে। 71টা মনে হয় খুব সম্ভবত ইংরেজি, বুঝলেন? না না, 71টা ইংরাজি, কিন্তু ডেটটা তো বাংলা। 29শে আষাঢ়। হ্যাঁ, 29শে আষাঢ় সাধারণত জুলাইয়ে পড়ে বা জুনে পড়ে, কিন্তু সেটা কত তারিখ সেটা দেখতে হবে। হ্যাঁ, সেটা আপনি ঠিক করে দেখে, সেটা না ঠিকই আছে, কিন্তু ইংরেজি ডেটটা জানতে হবে, জেনে বলবে না। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। লাইভ ইন, একটা জিনিস মাথায় রাখবেন,
ইংরেজিতে জন্ম তারিখ সময় বলতে হবে। বাংলায় বলতে গেলে আপনাকে চেম্বারে এসে দেখিয়ে বলতে হবে, কারণ সেখানে সমস্ত ইয়ারের পঞ্জিকাগুলো থাকে, লাইভে সেটা আনা সম্ভব নয়। লাইভ হরোস্কোপ নতুন প্রজন্মের ছেলে মেয়েদের জন্য, এটাকে বলা হয়, অরিজিনালি আগে বলা হতো কোষ্ঠী, এটা ইংরেজি নাম লাইভ কোষ্ঠী, কিন্তু অনেক টেকনোলজিক্যাল ডেভেলপমেন্ট হওয়ার এটা অনেক ইলাবোরেট লাইভ কোষ্ঠী। যারা করেছেন, যারা দেখেছেন, তারা খুব ভালো জানেন। হ্যালো 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 বলুন। হ্যাঁ বলছি তো, ডেট অফ বার্থ, টাইম। 30 অক্টোবর, টাইম, টাইমটা কি জানতে চাইছেন? কি জানতে চাইছেন? আপনার শনির 7.5 শুরু হচ্ছে 29 তারিখ থেকে, 29শে মার্চের পর থেকে রাশির দ্বাদশের শনি, সেটা কিন্তু আরো কঠিন অবস্থায় ফেলবে। আর আর্থিক যে সমস্যাটায় ভুগছেন বা কর্মটা, সেটার থেকে একটু রিলিফ পাবেন, সেটা মে মাস থেকে, কিন্তু তাহলেও 7.5-এর কুপ্রভাবটা কিন্তু আপনাকে ছাড়বে না। হ্যাঁ, সেটাকে একটু প্রতিকারের ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজ সোদপুর স্টেশন 4 নম্বর প্ল্যাটফর্মের পাশে বিকেল 4টে থেকে সন্ধ্যা 7টা, বৃহস্পতিবার শাওরাফুলি দুপুর 2টো থেকে 5টা, শনিবার শোভাবাজার মেট্রোর 1 নম্বর গেটের উল্টো দিকে, শুক্রবার নিজ গৃহ মন্দির, আর সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া। অনলাইন কনসালটেশন। অন্য জেলার মানুষ, কর্মব্যস্ত মানুষ, অসুস্থ মানুষ, বিদেশে থাকেন, প্রবাসে থাকেন, অন্য রাজ্যে থাকেন, তাদের জন্য অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, আপনারা জানেন, দীর্ঘদিন ধরে যারা অনুষ্ঠান দেখছেন, যে আমার অনুষ্ঠানে কিরকম ফোন আসে, এটা মাথায় রাখবেন। শিব চতুর্দশী। হ্যালো হ্যালো হ্যালো, নমস্কার। হ্যাঁ, আমার ছেলে সুকান্ত সরকার, হ্যাঁ, 14 আগস্ট 1990, টাইম। হ্যাঁ, আর টাইমটা হলো মঙ্গলবার সকাল 11টায়। কি জানতে চাইছেন? ছেলেটার নামও জানতে চাচ্ছি। ছেলে কি করছে এখন? ছেলে এখন বাইরে আছে। না, বাইরে আছে কি করতে, মানে চাকরি করতে গেছে তো? না, চাকরি না, হোটেলের কাজে গেছে। হ্যাঁ, হোটেলের কাজে গেছে। হ্যাঁ, তা হোটেলের কাজে সেটা কি চাকরি নয়? হ্যাঁ, ওটা পার্টির কাজে গেছে। আচ্ছা, সেটা তাহলে আপনি কি, আপনার প্রশ্নটা এখন কি? সমস্যাটা আর্থিক অবস্থা খুব খারাপ এবং ও আচ্ছা, প্রথম হচ্ছে ওর আর্থিক অবস্থাটা ভালো জায়গায় আসবে জুন মাসে 2025 থেকে, ঠিক আছে? কিন্তু সেটা কিন্তু একবারে এসে সব দেনা টেনা শোধ হয়ে গেল, তা হবে না। জুন মাসের 25 সালে জুন মাস থেকে আর্থিক উন্নতির জায়গাটা আছে, সেটা ধীরে ধীরে আসবে এবং এসে 2028-এর মধ্যে আস্তে আস্তে স্বাভাবিক জায়গাটা এসে যাবে। হ্যাঁ, আর কিছু জানতে চাইছেন? না, ভালো, এই ভালো জায়গাটা আসছে একটু, সেটাই জুন মাস থেকে, 2025-এর জুন। হ্যাঁ, শিবরাত্রি এবং শিব চতুর্দশী, মর্তে যত ব্রত আছে, শ্রেষ্ঠ ব্রত, অন্যতম শ্রেষ্ঠ ব্রত হচ্ছে শিবরাত্রি। এ নিয়ে অনুষ্ঠান করেছি, যারা দেখেছেন তারা দেখবেন। শিবরাত্রি ব্রত করলে কিভাবে করতে হয়,
যারা অসুস্থ, শারীরিকভাবে সুস্থ নয় বা সুগারের পেশেন্ট, তাদের ক্ষেত্রে শিবরাত্রি কিভাবে করবেন সেটাও বলা হয়েছে। এবং পরের দিন অমাবস্যা। শিবরাত্রিতে রোগ ব্যাধির জন্য মহামৃত্যুঞ্জয় এবং কালসর্প, এছাড়া যে যোগগুলো আপনাদের কঠিনভাবে পীড়া দেয় সেগুলোর প্রতিকার প্রত্যেক বছর করা হয়। বলুন। নমস্কার। বলুন। নমস্কার। হ্যাঁ নমস্কার, বলুন। বলছি আমার ছেলে হ্যাঁ, এখন একটা চাকরি করছে, বুঝলেন? ডেট অফ বার্থ, টাইমটা বলুন। আচ্ছা, ডেট অফ বার্থ হচ্ছে 19/8/1996। ডেটটা কি? ডেটটা আর টাইম হচ্ছে 1:10, দুপুর 1:10। ডেটটা বলুন। ডেট হচ্ছে 19/8/1996। 19/8/1996। একটা কত 10। বলুন, কি জানতে চাইছেন? আমার ছেলে ভবিষ্যতে জিএসআর দিতে চাই, তো মানে ঠিক মতো হবে তো? মানে এইটাই আপনার কাছে একটু জানার বিষয়। প্রথম হচ্ছে কর্মের জায়গাটা ভালো, ভবিষ্যতের বিয়ের জায়গাটাও ভালো, কিন্তু মাথায় রাখতে হবে বৃশ্চিক লগ্নের লগ্নপতি অষ্টমে আছে, মঙ্গলটা মাঙ্গলিক মেয়ের সাথে বিয়ে দিলে ভালো হবে। আর যেহেতু অষ্টমে মঙ্গল আছে বুধের ঘরে, সেহেতু টু হুইলার মানে দু চাকার গাড়ি বা সেলফ ড্রাইভ থেকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। হ্যাঁ, কেনা যাবে না কথাটা তো বলতে পারি না, লোকে রাস্তায় বেরোবে, চালাবে, অ্যাক্সিডেন্ট হতে পারে, কিন্তু সেই যোগটা রয়েছে। এবার কারো যদি যোগটা খারাপ থাকে তার মানে সে গাড়ি কিনবে না, গাড়ি চড়বে না, তা তো না। সেটাকে প্রতিকার করে নেওয়া দরকার, কারণ লগ্নের অষ্টম ঘরটা তো মৃত্যুস্থান, সেখানে মঙ্গল থাকাটা কিন্তু অশুভ, এটা মাথায় রাখতে হবে। আর শনিটা পঞ্চমে বকরি, যার সাথেই ম্যারেজ হোক রাশিচক্রটা বিচার করে আপনারা বিয়েটা দেবেন। আর কন্যা রাশির ক্ষেত্রে এই বছরের শেষের দিক থেকে একটা প্রপার বিয়ের যোগ আছে, সেইভাবে এগোতে পারেন। হ্যাঁ, নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। শিবরাত্রি মানে শিব চতুর্দশী এবং অমাবস্যা, এই দুটি যোগ, এই দুটি যোগের কোনটাই কোন যোগে কি করতে হয়। শিবরাত্রির যোগে কালসর্প, মহামৃত্যুঞ্জয় অত্যন্ত এফেক্টিভ। পরের দিন যে অমাবস্যা, সেই অমাবস্যায় ষট ক্রিয়া, মারণ, উচাটন, স্তম্ভন, বশীকরণ, একে বলা হয় ষট ক্রিয়া। যার যেরকম প্রয়োজন সে সেই ক্রিয়া করতে পারে, কারণ সমস্যার শেষ নেই। এক একজনের এক এক ধরনের সমস্যা, সেই সমস্যাকে প্রতিকার না করলে মাথায় রাখতে হবে যে গ্রহ পীড়া হচ্ছে প্রারব্ধ কর্মফল, সোজা কথা। এবং প্রতিটা গ্রহের ইষ্ট দেবী কিন্তু দশমহাবিদ্যার রূপ। শনির কালী, বৃহস্পতির তারামা, বুধের ত্রিপুরা সুন্দরী, রাহুর ছিন্নমস্তা, মঙ্গলের বগলামুখী। এরা কিন্তু প্রত্যেকেই আলাদা আলাদা কোনো দেবী নয়, কিন্তু মানে কালী তারা ষোড়শী আলাদা নয়, একজনই। ভগবানটা একজনই হয়, তার ভিন্ন ভিন্ন রূপ হয়। ঈশ্বর এক, ঈশ্বরের ভিন্ন রূপ। আপনার যে রূপ, অনন্ত রূপ, আপনার যে রূপ ভালো লাগে তার উপাসনা, তার শ্রদ্ধা, তার নাম জপ, সেগুলো আপনি করতে পারেন। এবং শিবরাত্রিতে শিব নাম, তারক ব্রহ্ম নাম, এছাড়া শিবের অভিষেক, যারা জানেন না তারা জেনে নিতে পারেন চেম্বারে এসে, আর যারা জানেন তারা সেইভাবে করবেন। হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম 23 টাইম 6:45। কি জানতে চাইছেন বলুন। এখন কি করছে? তো মানে সামনের বছর 12 ক্লাস দেবে, সেটা কি সায়েন্স, আর্টস, কমার্স? আচ্ছা, 12 ক্লাস পাশ করবে, অনার্স নিয়ে পড়তে পারে, উচ্চশিক্ষার যোগ আছে, কিন্তু সামনের মাস থেকে ওর 7.5 শুরু হচ্ছে, এটা ওর পক্ষে ভালো নয়। ঠিক আছে,
লগ্নে মঙ্গল আছে, মাথায় আঘাত, লিভার এবং পেটের রোগের সমস্যা আর মাথা গরম হয়ে যাওয়া, এই জায়গাটাকে ঠিক করা দরকার। আর উচ্চ শিক্ষার যোগ আছে, পড়াশোনা মন দিয়ে করুক। হ্যাঁ, থাকবে না কেন, এত নেগেটিভ চিন্তাধারার কিছু নেই, পড়াশোনাটা সম্পূর্ণ করুক, ঠিক আছে। 25 থেকে 27 বছরের কর্মের যোগ আছে, সেটা সরকারি যোগ খুব স্ট্রং নয়, বেসরকারি সরকারি দুটোতেই চেষ্টা করবে। 25 থেকে 27 বছর। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। আজকে বুধবার, সোদপুর বিকেল 4টে থেকে 7। বৃহস্পতিবার শেওড়াফুলির বুকিং চলছে দুপুর 2টো থেকে 5টা। শনিবার শোভাবাজার, শুক্রবার নিজগৃহ রহরা, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান। প্রত্যেকটি চেম্বারের ডেট যাচ্ছে, স্ক্রল যাচ্ছে, অ্যাড্রেস যাচ্ছে। কারো যদি অসুবিধা হয় স্ক্রলে দেখে নেবেন, আরো অসুবিধা হলে বুকিং নাম্বারে ফোন করে জেনে নেবেন। অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স, 24 ঘন্টা চলছে। আপনার যখন সুবিধা তখনই আপনি অনলাইনে কনসালটেশন করতে পারবেন। যারা দূরে থাকেন তাদের সুবিধার জন্য। হ্যালো হ্যালো বলুন, ডেট অফ বার্থ টাইমটা বলুন, ডেট অফ বার্থ টাইমটা। ডেট অফ টাইম আচ্ছা, কি জানতে চাইছেন? হ্যাঁ, কিন্তু এই না, ও আয় উন্নতি আছে, আয় উন্নতি আছে, ব্যবসা ভালো চলবে, কিন্তু এই মুহূর্তে 7.5 আছে, রাশিতে শনি আছে, এরপর রাশির দ্বিতীয় ঢুকবে। রাশির দ্বিতীয় শনি প্রবেশ করলে ব্যবসায়িকভাবে ক্ষয়ক্ষতি হয়, মহাজনের সঙ্গে সমস্যা হতে পারে, সেল ডাউন হতে পারে। এই জায়গাটাকে একটু প্রতিকার করে দেবেন, কারণ 7.5টাও চলছে। হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ, ব্যবসাটা ভালো আছে অবশ্যই। যে ব্যবসাটা করছে না, ওর ব্যবসা করলেই ভালো হবে। একাদশপতি লগ্নে এবং শুক্রের ব্যবসা করছে, সেক্ষেত্রে এই ব্যবসাটাতে ওর উন্নতি। চাকরি করে খুব একটা লাভ হবে না, সেই জায়গাটাও খুব ভালো নয়। হ্যাঁ, লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনুষ্ঠান একেবারে শেষের দিকে, সেক্ষেত্রে বলি যে অনলাইন কনসালটেশন বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি, শনিবার শোভাবাজার, শুক্রবার নিজগৃহ মন্দির, সোমবার কালীঘাট। প্রত্যেকটি চেম্বার জানেন। অনলাইন কনসালটেশন, বুকিং নাম্বারে ডিটেল তথ্য জেনে নেবেন। অনলাইন ক্লাস চলছে, ডিপ্লোমা, ডিগ্রি, মাস্টার্স ক্লাস চলছে। অনলাইন অফলাইন দুটোই ভর্তি হতে পারেন। যার যেটা প্রয়োজন সেটা সেইভাবেই সে করতে পারবে, শুধু ডিটেল তথ্যটা বুকিং নাম্বারে জেনে নেবেন। আরেকটি জিনিস হচ্ছে, আগামী শিবরাত্রি এবং অমাবস্যা দুটি মহাযোগ। একটা হচ্ছে চতুর্দশী, তারপরের দিনই কিন্তু অমাবস্যা। চতুর্দশীতে কি কি করব, অমাবস্যাতে কি কি করব, এইটা ভালো করে অনুষ্ঠানে বলা হয়েছে, আবার শুনতে পারবেন। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই, অচেনা আচেনা, তাই অচেনা